আপনি যেটা বলছেন যে জেনারেল জিয়াউর রহমান এরশাদ যে গণভোটটি করেছিলেন, এটি তার কোনো ব্যতিক্রম বিষয় না। তাদের গণভোট ছিল রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখার জন্য। আর ইউনূসের যে গণভোট, এই গণভোটটি হলো পাকিস্তান পন্থায় ফিরে যাওয়ার জন্য। তো এটি মানে কিছুটা মোটিভ চেঞ্জ, কিন্তু উদ্দেশ্য তো একই টাইপের, যে স্বার্থ সিদ্ধির জন্য ক্ষমতাবানদের এবং অবৈধ ক্ষমতা দখলদারীদের সিদ্ধির জন্য এই প্রক্রিয়া, এই গণভোট। বাংলাদেশের মানুষ সব গণভোট বোঝে না, এগুলো নিয়ে কিন্তু আলোচনা নেই। দেখুন, আজকে বাংলাদেশের সাদ্দাম যে কথাটি বললেন, যে বাংলাদেশে যে গণভোট হচ্ছে, এই গণভোটটি নিয়ে মানুষের কোনো আগ্রহের জায়গা নেই। হ্যাঁ, ভোট নিয়ে অনেকটাই নেই, মানে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের এই মুহূর্তে ভোট নিয়ে কোনো মানে কি বলে এটাকে, যে আগ্রহ নেই। কারণ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে রাজনৈতিক সমর্থিত দল বা যাদের সমর্থন করে, সেই বড় রাজনৈতিক শক্তিটিকে এখন রাজনীতির বাইরে রাখা হয়েছে পরিকল্পিতভাবে। তো সেই রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে তারা একটি ভোটের আয়োজন করেছে, যেটিকে বলা হচ্ছে জাতীয় ইলেকশন পাশাপাশি গণভোট। তো জাতীয় ইলেকশনের মাধ্যমে একটি সরকার প্রক্রিয়া, এটি তারা বলতে চাইছে। কিন্তু এটাই তো বাস্তবতা, যে আসলে ভাগ বাটোয়ারা, কে নেতৃত্বে থাকবে কে নেতৃত্বে থাকবে না, এটি তার ভাগ বাটোয়ারের প্রক্রিয়া। আর ভোটের ইস্যু, গণভোট যে ইস্যুটা, এটি আরো একটি চমৎকার বিষয়। আমি এটাকে চমৎকার এই জন্যই বলছি যে এটি একটি নতুন ফাঁদ, বাংলাদেশের মানুষের জন্য একটি নতুন ফাঁদ, যে ফাঁদে বাংলাদেশের মানুষকে ফেলা। এই গণভোটের উদ্দেশ্য কি? সাদ্দাম তো অনেকটা ব্যাখ্যা করলো, যে অনেকগুলো পয়েন্টস, যে স্বাভাবিকভাবে প্রশ্ন, যে আপনি 10টা কোশ্চেন রাখেন, আমার 3টা প্রশ্নের সঙ্গে আমি একমত না, তাই বলি কি আমি 10টাকেই হ্যাঁ বলে দেবো? এটা হ্যাঁ না ভোটের তো, এটা তো হ্যাঁ ভোট না ভোটের ইস্যু নেই। এখানে ইস্যু হচ্ছে যে এই ভোট করার উদ্দেশ্যটা, এই ভোট করার উদ্দেশ্য যে জুলাই সন্ত্রাসীদের দায় মুক্তি দেওয়া, এটা অন্যতম উদ্দেশ্য। যে যারা পুলিশ হত্যা করেছে, যারা সাধারণ মানুষকে হত্যা করেছে, যারা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, সেসব থেকে তাদেরকে দায় মুক্ত দেওয়া, এটাই তো জুলাই সনদের অন্যতম একটা বিষয়। এই সনদের উদ্দেশ্য কি? এই সনদ যদি বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশের সংবিধান থাকবে? তো বাংলাদেশের সংবিধান থেকে তারা চায় পাকিস্তান পন্থায় আবার ফিরে যেতে। এই জন্য এই সনদ। এই সনদের উদ্দেশ্য কি? যে যেমন আজকে গতকালকে তারেক রহমান তাদের যে নির্বাহী কমিটি, মানে কি বলে, জাতীয় স্থায়ী কমিটির বৈঠক করেছে, সেই বৈঠকে উনি বলেছেন যে বাংলাদেশে ওনার দল ক্ষমতায় আসলে একটি ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা করবেন। এটা তো সাদ্দামের কথা, একই কথা, প্রমাণিত সত্য, যে তারা আসলে নেতৃত্ব নির্বাচনের জন্য এই ভোটটা করছে, যে প্রধানমন্ত্রী কি হবে নিজেদের মধ্যে সমঝোতা হচ্ছে না, তাই মানুষের তাদের পক্ষে। এটা বাংলাদেশের ভোট আপনি বলতে পারি না, এটা আপনিও বলতে পারেন না, বা কেউই বলতে পারেন এটা বাংলাদেশের ভোট। এটা হচ্ছে ওই যে সাদ্দাম বলল স্টেডিয়ামের বক্তব্য, যে এক পক্ষের খেলা। এটা এক পক্ষের মধ্যে নেতা নির্বাচনের একটি প্রক্রিয়া। এটাকে আপনি জাতীয় ইলেকশন বা বাংলাদেশি ইলেকশন আপনি বলতে পারেন। এটি জামাত আর বিএনপি কারা, আপনি রাজনৈতিক ইতিহাস যদি দেখেন, তো 1975-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে এই জামাত ইসলামকে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে। তাদের রাজাকারদের, পাকিস্তান ফেরতদের মন্ত্রিসভায় স্থান দিয়েছে। বেগম জিয়া 91 সালে ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন। 2001 সালে আরেক ধাপ সামনে এসে জোট করে সেখানে জামাতকে ক্ষমতার অংশীদারিত্ব করা হয়েছে। তো এরা তো আমরা আর মামারা, এ তো আমরা আর মামাদের খেলা। তো এখানে আপনি ভোট, এটাকে জাতীয় ইলেকশন বা বাংলাদেশ নির্বাচন তো বলার সুযোগ নেই। এবং এই যে সরকার, যে সরকারের অধীনে বাংলাদেশে যে ভোটটি অনুষ্ঠিত হচ্ছে, এই সরকার তো পক্ষপাত দুষ্ট সরকার। এই সরকারকে যারা প্রতিষ্ঠিত করেছিল বা এই সরকারকে যারা এনেছে, তারা তো এই নির্বাচনে অংশ নিচ্ছে না। এই সরকারের যারা স্টেক হোল্ডার, তারা কারা? বিএনপি বলছে আমরা স্টেক হোল্ডার, জামাত বলছে আমরা, বাচ্চারা বলছে আমরা, হেফাজত বলছে আমরা। তো তাদের মিলেই তো একটা নির্বাচন। ব্যাপার হচ্ছে যে যখন আপনি আপনার সংগঠনের মধ্যে বা আপনার ঐক্যের মধ্যে, আপনার সাপোর্টেড পার্টির মধ্যে আপনি যখন নেতা নির্বাচন করবেন, তার জন্য যে ভোট হয়, সেটাকে আপনি জাতীয় ভোট আখ্যা দেন কিভাবে? তো বাংলাদেশে গণভোটের নামে যেটা হচ্ছে, যেটা আমাদের আলোচনা আপনি আজকে বিষয় নির্ধারণ করেছেন, সেই গণভোটটি মূলত বাংলাদেশ পন্থা থেকে দেশটাকে পাকিস্তান পন্থায় নেওয়ার একটা মেটিকুলাস ডিজাইনের পার্ট। যে ডিজাইনের কথা ডক্টর ইউনূস বলেছিলেন,
সেটির অংশ হচ্ছে এই গণভোট। এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কিভাবে বাংলাদেশ পন্থা থেকে বাংলাদেশটাকে পাকিস্তান পন্থায় নেওয়া যায়, সেই জন্যই এই গণভোটের আয়োজন। কারণ গ্রামের একটা মানুষ যে রিক্সা চালায়, যে ক্ষেত মজুর, যে মুদি দোকানদার, সে কিন্তু এই গণভোট টোট বোঝে না, সে কিন্তু এই জুলাই ডিক্লারেশন বোঝে না, সে কিন্তু এই জুলাই আন্দোলন নিয়ে তার মাথায় কোনো ইয়ে নেই। যেমন আপনি দেখেন যে আমি গতকালকে একটা ফেসবুকে রিলস দেখলাম যে একজন ভদ্র মহিলার কাছে ভোট চাইতে গেছে, তা বলছে যে যেখানে আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ নেই, সেটা কিসের ভোট? এই মস্করা করতে এসছেন, আমরা চোরকে ভোট দেব? একটা রিক্সাওয়ালাকে আপনি দেখেন যে ওই যে ছোট ছোট আমাদের মূলধারার গণমাধ্যম তো এখন দলীয় মানে ইউনুসের মুখপাত্র হয়ে গেছে, কিন্তু ছোট ছোট গণমাধ্যম মাঝে মাঝে বিভিন্ন ধরনের রিলস ছাড়ে ফেসবুকে, আমরা যে রিক্সাওয়ালা বলছে নৌকা নাই তো ভোট দিতে যাব কেন, একটা কৃষক রাস্তায় দাঁড়িয়ে বলছে যে আমি বললে তো মারবেন, তারপরেও বলি নৌকা মানে আওয়ামী লীগ না থাকলে ভোট দিতে যাব না। এইটা নিয়ে গণভোট দেন। গণভোট যদি আপনি আয়োজন করতে চান, তাহলে প্রথম তো আয়োজন করেন আপনি যে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কি থাকবে না, তা নিয়ে আগে একটা গণভোট দিয়ে দেখেন, সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ দেন, তাহলে সেটা হবে গণভোট। আর আমি যেখানে সর্বোপরি আমি সাদ্দামের ওই কথাটা বলি যে যারা এই গণভোটের আয়োজন করছে, আপনিও এই প্রশ্নটি করলেন, যারা এই গণভোটের আয়োজন করছেন তারা তো গণভোটের রাইটই রাখে না, তাদের তো কোনো আইনগত ভিত্তিই নেই এই ভোট, তারা যেভাবেই ক্ষমতায় আসুক না কেন, সেটা তো আপনি সংবিধান মেনে শপথ নেওয়ার কথা বলছেন, আপনি রাষ্ট্র পরিচালনার কথা বলছেন, আপনি বিচার করার কথা বলছেন, তো ভোটের ক্ষেত্রে আপনার সংবিধান মানতে সমস্যা কোথায়? আপনি তো অবৈধভাবে এই কাজটা করছেন। তো সুতরাং রহমান আর মোহাম্মদ এরশাদ তারা বাংলাদেশে গণভোটের আয়োজন করেছিল রাষ্ট্র ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, তারা ক্ষমতায় থাকবে কি থাকবে না তার জন্য। কিন্তু এবারের যে গণভোটটা, এটি বাংলাদেশের মানুষের জন্য একটি ফাঁদ। এই ফাঁদটি হচ্ছে বাংলাদেশটাকে বাংলাদেশ পন্থা থেকে পাকিস্তান পন্থায় ফিরিয়ে নেওয়ার জন্য এই ভোট।